আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব, আপনি যদি 2026 সালে এই পর্যায়ে এসে ডাচ বাংলা ব্যাংক থেকে আপনারা পার্সোনাল লোন নিতে চান, সেই ক্ষেত্রে কারা এই লোনটি নিতে পারবেন, কী কী কাগজপত্র লাগবে, এবং আপনার কিস্তি প্রতি মাসে আপনার কিস্তি কত টাকা আসবে, প্রত্যেকটি বিষয় আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে 1,00,000 টাকা পর্যন্ত আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে পার্সোনাল লোন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কত টাকা প্রতি মাসে কিস্তি দিতে হবে এবং কত পার্সেন্ট করে আপনাকে দিতে হবে, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে জানতে পারবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, প্রত্যেকটি বিষয় আমরা বোঝানোর চেষ্টা করব। ওকে, প্রথমে চলে যাচ্ছি যে আমাদের কিস্তি কত টাকা আসে এবং লোন নেওয়ার জন্য যে পদ্ধতি, ইভেন যে কী কী কাগজপত্র লাগবে, প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করব। শুরুতে ডাচ বাংলা ব্যাংক পিএলসি পার্সোনাল লোন 2026 তাদের নির্ধারিত রেট অনুযায়ী, তাদের বর্তমান রেট যেহেতু একটু কমিয়েছে, অন্য ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি 12%, 13% করে, তবে তাদের নির্ধারিত রেট দেওয়া আছে 11.25% করে। এখানে টাকার অ্যামাউন্ট হচ্ছে আমরা 1 লক্ষ এবং 2 লক্ষ টাকা পর্যন্ত, আপনি আজকে হিসাবটি দেখাবো। এবং আপনারা যদি এর বাইরে আপনাদের লোন নেওয়ার ইচ্ছে থাকে, যেমন আপনি 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, অথবা 3 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি লোনটি নিতে চান, সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা আপনার কত বছরের জন্য নেবেন, আমরা মাসিক ইনস্টলমেন্ট আপনাদেরকে বের করে দিব। প্রথমত, আপনি যদি 1 লক্ষ টাকা লোন নিয়ে থাকেন 1 বছরের জন্য, সেক্ষেত্রে প্রতি মাসে আপনার কিস্তি আসবে 8,850 টাকা। আপনি যদি 2 বছরের জন্য মাসিক কিস্তি জমা দিতে চান, সেক্ষেত্রে 4,672 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা 3 বছরের জন্য লোনটি নিতে চান, 3,286 টাকা আপনাকে মাসিক কিস্তি দিতে হবে। আপনি যদি 4 বছরের জন্য 1 লক্ষ টাকা লোন নিতে চান, 2,597 টাকা করে প্রতি মাসে কিস্তি দিতে হবে। আপনি যদি 1 লক্ষ টাকা 5 বছরের জন্য লোনটি নিতে চান, সেক্ষেত্রে 2,187 টাকা প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে। এবার আপনি যদি 2 লক্ষ টাকা লোনটি নিতে চান, সেক্ষেত্রে প্রতি মাসে 1 বছরের জন্য কিস্তি আসে আপনার 17,700 টাকা। আপনি যদি 2 লক্ষ টাকা 2 বছরের জন্য নিতে চান, সেক্ষেত্রে 9,345 টাকা আপনার মাসিক কিস্তি আসবে। 3 বছরের জন্য আপনি লোনটি নিতে চাইলে 6,571 টাকা আসবে। আপনি যদি 4 বছরের জন্য মাসিক কিস্তি নিতে চান, সেই ক্ষেত্রে 5,193 টাকা। এবং আপনি যদি 5 বছরের জন্য নিতে চান, সেই ক্ষেত্রে 4,373 টাকা। এছাড়া যদি আপনারা 3 লক্ষ, 4 লক্ষ অথবা 5 লক্ষ এরকম অ্যামাউন্টের লোনটি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা নির্ধারিত রেট অনুযায়ী বের করে দিব আপনার কিস্তি কত টাকা আসবে। এবার চলুন দেখি যে আপনি এই লোনটি প্রসেস করার জন্য বা এই লোনটি নেওয়ার জন্য ডাচ বাংলা ব্যাংকে কী কী কাগজপত্র আপনাকে দিতে হবে, কারা এই লোনটি পাবে। একটু নিচে আসছি, আমরা দেখতে পাচ্ছেন যে প্রথমত কারা এই ব্যক্তিগত ঋণটি নিতে পারবেন। প্রথম যে একজন বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারী এই লোনটি নিতে পারবেন। দ্বিতীয় যে পেশাজীবী, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থপতি, এফসিএ বা সিএ ইত্যাদি, আপনারা এই লোনটি নিতে পারবেন। বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি তারা কিন্তু এই লোনটি নিতে পারবে, এবং যে কোনো ব্যবসায়ী এই লোনটি নিতে পারবে। এই লোনটি নেওয়ার জন্য পরিমাণ কত, আমি প্রথমেই বলেছি, এই লোনটি 50,000 টাকা পর্যন্ত সর্বনিম্ন আপনি নিতে পারবেন, এবং সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি আপনি নিতে পারবেন। এই লোনের যে মেয়াদ, আপনি 5 বছর পর্যন্ত সর্বোচ্চ দেখতে পাচ্ছি, আপনার 1 বছর এবং সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনি লোনটি নিতে পারবেন। এবার ব্যক্তিগত লোনের জন্য আবেদনকারীর যে বয়সসীমা সর্বনিম্ন লোন নেওয়ার ক্ষেত্রে 18 বছর এবং সর্বোচ্চ 70 বছর বয়সী। এর মাঝামাঝি অবস্থায় যারা আছেন তারা কিন্তু এই লোনটি নিতে পারবেন। ব্যক্তিগত ঋণের জন্য যে যোগ্য বা ন্যূনতম আয় করতে হবে আপনাকে, মানে আপনার আয়ের পরিমাণ, প্রতি মাসে আয়ের পরিমাণ যদি ধরি, এখানে পেশাজীবীদের ক্ষেত্রে যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন বা বেতনভোগী কর্মচারী আছেন, তাদের ক্ষেত্রে প্রতি মাসে আয় অবশ্যই 30,000 টাকা হতে হবে। বাড়িওয়ালা বা বাড়িওয়ালিদের জন্য প্রতি মাসে আয় হবে 30,000 টাকা, এবং ব্যবসায়ীদের জন্য 50,000 টাকা প্রতি মাসে আয় থাকতে হবে। তার মানে আপনার আয়ের পরিমাণ এখানে দেওয়া আছে। আপনি পেশাজীবী এবং যারা ব্যক্তিগত বাড়ি আছে বা বাড়িওয়ালি আছে, তাদের ক্ষেত্রে 30,000 টাকা প্রতি মাসে আয় থাকতে হবে, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে 50,000 টাকা আয় থাকতে হবে। পার্সোনাল লোনের জন্য আপনাকে যদি আপনি একসাথে বা পরিশোধ করতে চান, সেক্ষেত্রে পরিশোধিত পরিমাণের 2% কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এটা পার্সোনাল লোন সময়ের আগে যদি আপনি পরিশোধ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2% হারে চার্জ দিতে হবে।
এবার হচ্ছে যে পার্সোনাল লোনের জন্য আপনার আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন সেটা এখানে দেওয়া আছে। প্রথমত হচ্ছে আবেদনকারী দ্বারা যথাযথভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত ঋণের আবেদনপত্র। এই আবেদনপত্রটি সাধারণত আপনি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায়, যে নিকটস্থ শাখা আছে সেখান থেকে আপনি লোনটি নেবেন, সেখানে গিয়ে আপনি এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আপনার রঙিন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে। আপনার এনআইডি, সেটা স্মার্ট কার্ড অথবা হচ্ছে যাদের এনআইডি যেরকম আছে সেটা অবশ্যই নিয়ে যাবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট, ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকলে ভালো হয়, সেক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক অথবা হচ্ছে অন্য ব্যাংকে থাকলেও সেটা ব্যাংক স্টেটমেন্টটি আপনি নিয়ে যাবেন। আপনি যে কোম্পানিতে বা ব্যবসা আছে আপনার ভিজিটিং কার্ডটি অবশ্যই নিতে হবে। আপনার ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিলের যে কপিটি আছে সেই কপিটি অবশ্যই আপনাকে নিতে হবে। টিআইএন বা টিএন সার্টিফিকেট, আয়কর, এটা হচ্ছে যে আপনাকে নিতে হবে। এটা সাধারণত হচ্ছে ব্যবসায়ীর ক্ষেত্রে, যে ব্যবসায়ী করে সেই ব্যবসার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন নাই। ব্যক্তিগত গ্যারান্টিপত্র, তার সাথে রঙিন ছবি, এনআইডি, ভিজিটিং কার্ড, অফিস বা বিজনেস কার্ড, এটা অবশ্যই নিতে হবে। প্রয়োজন অনুযায়ী আপনাকে যে নথিপত্র বা তথ্য সেটা ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে বলে দিবে। এর বাইরে যদি কোনো তথ্য লাগে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা জমা দিতে হবে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। এবার হচ্ছে যে আলাদা আলাদা করে যদি বলি, সেটা হচ্ছে বেতনভোগী ব্যক্তিদের ক্ষেত্রে। যেমন আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে লোনটি নিয়ে থাকলে আপনাকে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে চাকরির যে বিবরণ সহ নিয়োগকর্তার পক্ষ থেকে পরিচিতপত্র, প্লে স্লিপ, বেতন সার্টিফিকেটের কপি, ইনক্রিমেন্টের কপি, নিয়োগপত্র ইত্যাদি দিতে হবে। মানে এগুলো হচ্ছে অথবা দিয়ে, যেমন বেতনের সার্টিফিকেটের কপি দিলে আপনার ইনক্রিমেন্টের কপির প্রয়োজন নাই, বা নিয়োগপত্র দিতে পারেন, আপনি সেটা দিতে পারেন। অথবা হচ্ছে নিয়োগকর্তা থেকে ইস্যুকৃত কোনো প্রকার অন্য কোনো সার্টিফিকেট আপনাকে দিতে পারেন সেখানে, বা অফিস আইডিও আপনি সেখানে দিতে পারেন। যারা হচ্ছে বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারী, তারা এইগুলোর যে কোনো একটি আপনাকে সেটা নিয়ে যেতে হবে। টোটাল কথা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষকে বোঝাতে হবে যে আপনি কোনো একটা কোম্পানিতে যুক্ত আছেন, এই হচ্ছে যে আপনার সার্টিফিকেট। এবার হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে, যারা ব্যবসা করেন তারা যদি এই লোনটি নিতে চান, সেটা হচ্ছে বৈধ ট্রেড লাইসেন্স, অবশ্যই আপনাকে এটা নিতে হবে। ব্যবসায়ীদের জন্য মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ইত্যাদির কপি কিন্তু ব্যবসায়ীদের জন্য নিতে হবে, সেটা ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই বলে দিবে। আর বাড়িওয়ালা বা বাড়িওয়ালিদের ক্ষেত্রে হচ্ছে যে বাড়ি সম্পত্তি ভাড়া বা লিজ চুক্তিপত্র, আপনি যে বাড়িটি থাকেন বা যে বাড়িতে থাকেন সেটার দলিলপত্র হয়তো বা নিতে পারেন, বা হচ্ছে সম্পত্তির যে লিজ চুক্তিপত্র আছে সেই লিজ চুক্তিপত্র কিন্তু আপনি দিতে পারেন। এছাড়া হচ্ছে যে এখানে যে লোনের কন্ডিশনগুলো দেখতে পেয়েছেন, এটা হচ্ছে যে আপনি প্রাথমিকভাবে হচ্ছে আমাদের কাছ থেকে জানতে পেরেছেন। তবে এইগুলো দিয়েই আপনি লোনটি, অবশ্যই এই শর্তগুলোর ভিতরেই হচ্ছে যে আপনাকে লোনটি ব্যাংক কর্তৃপক্ষ দিবে। তবে আপনাকে অবশ্যই নিকটস্থ কোনো শাখায় যেতে হবে। আপনার নিকটস্থ যে কোনো শাখায় গিয়ে যিনি লোন প্রসেস করেন বা যে লোন কর্মকর্তা আছেন তার সাথে আপনার বিস্তারিত আলোচনা করবেন। তারা অবশ্যই আপনাকে প্রত্যেকটি বিষয়ে আপনাকে বুঝিয়ে বলবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি লোনের পরিমাণটি কত হবে, বা লোনের পরিমাণ আপনাকে যদি বেড়ে যায়, যেমন 3 লক্ষ 5 লক্ষ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা সেটা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।